একটি ঘটনাকে আপনি নানাভাবে বিশ্লেষণ করতে পারেন। সাংবাদিকদের কাজ, প্রফেশনাল কাজের মধ্যে এটাও একটা কাজ। তো আপনি দেখতেও পারেন এটা ভাবে বিশ্লেষণ করে যেটি বিএনপিকে কাউন্টার দেওয়া হচ্ছে। ইট মে বি ওয়ান অফ দি প্লজিবল ইন্টারপ্রিটেশন, বাট দেয়ার ইজ আদার ওয়ে অ্যারাউন্ড। শরীফ ওসমান হাদির হত্যা বাংলাদেশে এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের ভিতকে নাড়া দিয়েছে। আজকে আমরা যে যাই উল্লাস করি, যে যাই করি না কেন, যাদের জন্য আমরা এগুলো করেছি, করছি, সুযোগ পাচ্ছি, নির্বাচন আয়োজনের সুযোগ পাচ্ছি, সংস্কার করার সুযোগ পাচ্ছি, তারা যখন আহত হচ্ছে, তারা যখন নিহত হচ্ছে, তখন তাদের প্রতি আমাদের যে দায়িত্ববোধ আছে, এটা যদি আমরা পালন করতে না পারি, তাহলে বারবারই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। অতীতেও তাই হয়েছে, কিন্তু আমি সুনির্দিষ্টভাবে বলতে চাচ্ছি না, এটি আরেকটি নতুন ডাইমেনশন। আপনি দেখবেন যে যে সর্বদলীয় সমাবেশ হয়েছিল সেখানে কিন্তু বিএনপি জয়েন করেনি। কেন করেনি? তারা কি গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের স্পিরিটকে রক্ষা করতে চান না, নাকি ভিন্ন ডাইমেনশনে দেশকে নিয়ে যেতে চান? ফলে আমি মনে করি জামাত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, এনসিপি সহ, যারা এই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের প্রোটেকশনের জন্য এবং ভবিষ্যৎ তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য যে কর্মকাণ্ড পরিচালনা করার কথা, সেটি যদি আমরা ভুল করি, করতে না পারি, প্রপার ইম্পর্টেন্স দিতে না পারি, তাহলে দ্যাট উইল বি আনগ্রেটফুল টু দি হোল স্পিরিট অফ দি রেভলিউশন। এবং এই ক্ষেত্রে জামাত ইসলামী মনে করে এটি তাদের দায়িত্ব, এরকম একটি জলজ্জন্ত হত্যাকাণ্ডের বিচার হোক, নেশন ওয়াইজ তার প্রতিবাদ হোক, এবং এটি কন্টিনিউ থাকুক। আজ পর্যন্ত কিন্তু কার্যকর কোনো রেসপন্স দেখা যায় না, ইনভেস্টিগেশনের প্রপার কোনো রেজাল্ট আমরা এখনো দেখতে পাচ্ছি না। এবং এগুলো শুধুমাত্র শরীফ ওসমান হাদির বিষয় নয়, এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের সিকিউরিটির ব্যাপার। এই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে তেমন আগ্রহ দেখা যায় না, বা দেখালেও একটা দায় সারা গোছের আগ্রহ তারা দেখাতে চান।